হ্যালো বন্ধুরা, আজকে এই ভিডিওতে আমি তোমাদের দেখাবো অষ্টম শ্রেণীর অনুশীলনী 2.4-এর 1 এবং 2 এই দুটি অঙ্ক। ঠিক আছে, আমি এই দুটি অঙ্ক যথেষ্ট চেষ্টা করব ভালো করে বুঝিয়ে দেওয়ার জন্য। আর কথা না বাড়িয়ে চলো শুরু করছি। প্রথম বলেছে যে অনিমা একটি সংখ্যা চিন্তা করে তার থেকে 2/5 বিয়োগ করলো। অনিমা একটি সংখ্যা চিন্তা করে, তো একটা সংখ্যা কত চিন্তা করলো আমরা জানি না। তো আমরা লিখতে পারি যে ধরি অনিমার চিন্তা করা সংখ্যাটি সমান সমান x লিখতে পারি। তো এতটুকু একবার লিখো। তো কিভাবে করছি দেখো, আমরা ইজিলি লিখতে পারি যে এক নাম্বার ধরি, ঠিক আছে, ধরি অনিমার চিন্তা করা সংখ্যাটি সমান সমান x। ঠিক আছে, ডাইরেক্টলি প্রশ্নানুসারে লিখে দাও, প্রশ্নানুসারে। দেখো কি বলেছে যে বিয়োগফলকে আর দিয়ে, মানে একটা সংখ্যা চিন্তা করছো না x, তার থেকে 2/5 বিয়োগ করলো। তো মানে কত থেকে প্রশ্ন অনুসারে লিখবো, আমরা লিখবো যে প্রশ্ন বলেছে একটি সংখ্যা চিন্তা করে, কত চিন্তা করলো x চিন্তা করে, তার থেকে 2/5 বিয়োগ করলো, তাহলে বিয়োগ 2/5 লিখবো। ক্লিয়ার এতটুকু? এবার বিয়োগফলকে, মানে এই দুইটা যে এটা একটা থেকে একটা বিয়োগফল, এই বিয়োগফলকে 8 দিয়ে গুণ করলে, গুণ কত 8, গুণ করলে গুণফলটি সমান সমান, যেহেতু গুণফলটি বলেছে এই গুণফলটি সমান সমান কত, তার চিন্তা করার সংখ্যা, ধরে চিন্তা করার সংখ্যা কত x ধরেছি, চিন্তা করার সংখ্যার কত গুণ 3 গুণ 3। ঠিক আছে, আমাদের এমন করে একটি সমীকরণ বার করতে হবে এই অঙ্কগুলির। তারপর সমীকরণটা বের হওয়ার পরে আমাদের x এর মান বেরোবে, তারপরে অঙ্ক হয়ে যাবে। বুঝতে পেরেছো? এবার কিভাবে আমি সমাধানটা করছি দেখো, যেহেতু একটা সমান চিহ্ন আছে, অবশ্যই আমাদের কি দিতে হবে, একটা বা চিহ্ন দিতে হবে। 8 দিয়ে এই দুইটাকে গুণ হবে, 8 দিয়ে এটাকে গুণ হবে, এটাকে গুণ হবে। 8 দিয়ে যদি x কে গুণ করি, এটা দেখো, মানে প্রথমে এই 8টা দিয়ে এটাকে গুণ করব, কেমন, তারপর এই 8টা দিয়ে আবার এটাকে গুণ করব। প্রথমে 8 দিয়ে যদি x কে গুণ করি, 8 দিয়ে x কে গুণ করলে 8x হবে, একটা মাইনাস চিহ্ন না, মাইনাস চিহ্ন দিয়ে দেব। 8 দিয়ে এটাকে গুণ করব, তো গুণ করলে কত, আমি তোমাদের সাইডে গুণটা দেখাচ্ছি। এই 2/5 দিয়ে গুণ 8 না, এই 8 দিয়ে এটাকে গুণ করলে এমন হবে না, 2/5 গুণ 8, তো 2 দিয়ে যদি 8কে ভাগ, এটা 8 নিচে মানে 1 না, কোনাকুনি ভাগ যাবে, কাটাকাটি যাবে আর কি। 2 দিয়ে 8কে ভাগ করলে কত, 4 দুগুণে 8, 4 দুগুণে কত 8, আর 4 দিয়ে 5কে গুণ করলে 4 5 কত 20। বুঝতে পেরেছি? তো এই তাহলে এই দুইটা গুণ করলে আমরা কত পাই, 20 পাই, সমান সমান 3 দিয়ে x কে গুণ করলে কত হবে, 3x। এবার x গুলিকে আমরা কি করব, একদিকে নিয়ে আসব বা দেব, 8x রয়েছে অলরেডি, 8x, এই 3xটা যদি সমান সমান এদিক থেকে, ঠিক আছে, দেখো এই 3xটা যদি সমান সমান এদিক থেকে এদিকে নিয়ে আসি, প্লাস মানে প্লাস আছে না, এদিকে আসলে মাইনাস হবে, মাইনাস 3x হবে, সমান সমান দেব এই মাইনাস 20টা এদিকে গেলে, মাইনাস 20টা দিকে গেলে এদিকে গেলে প্লাস 20 হয়ে যাবে। ঠিক আছে, বা দেব, এবার 8টার আগে প্লাস, 3এর আগে মাইনাস, অন্যরকম চিহ্ন না, বিয়োগ করব। 8x থেকে 3x গেলে তাহলে 5x সমান সমান এখানে 20 হবে, বা দেব, xটা লিখবো, x এর সাথে 5টা কি হিসেবে আছে, গুণ, এদিকে গেলে ভাগ হবে, ভাগ মানে নিচে হবে, আর আগের থেকে 20 রয়েছে, 5 নামতে 20 এর মধ্যে কত যাবে, 4 5 20, বা x সমান সমান কত হলো, 4। সুতরাং অনিমার চিন্তা করার সংখ্যাটি হলো 4। সুতরাং অনিমার চিন্তা করা সংখ্যাটি হলো সমান সমান 4। কেমন, এতটুকু উত্তর। এবার আমরা দেখব 2 নম্বর অঙ্কটা। দেখো 2 নম্বর অঙ্কটার মধ্যে আমরা দেখতে পাচ্ছি যে একটি ধনাত্মক সংখ্যা অন্য একটি সংখ্যার 5 গুণ, যদি দুইটি সংখ্যার সাথে একক যোগ করা হয় তবে একটি অপরটির দ্বিগুণ হয়। সংখ্যা দুটি কি কি?
প্রশ্ন বুঝেছ? তাহলে লিখছি, দেখো কি বলেছে, একটি ধনাত্মক সংখ্যা অন্য একটি সংখ্যার 5 গুণ, তাহলে অন্য সংখ্যার সাথে না সম্পর্ক, তাহলে ধরি অন্য সংখ্যাটি, ধরি কমা দিবা অন্য সংখ্যাটি, কেমন, ধরি অন্য সংখ্যাটি সমান সমান এক্স। একটি ধনাত্মক সংখ্যা অন্য একটি সংখ্যার 5 গুণ না, তো অন্য সংখ্যাটি ধরছি এক্স, তো সুতরাং একটি ধনাত্মক সংখ্যা কত হবে, একটি ধনাত্মক সংখ্যা সমান সমান অন্য একটি সংখ্যার মানে এক্স এর কত গুণ, 5 গুণ, গুণ 5 সমান সমান 5x। তাহলে সংখ্যা দুটো পেয়েছি। এবার যদি দুটি সংখ্যার সাথে একজ যোগ করা হয়, তো এবার ডাইরেক্ট লিখবো প্রশ্ন অনুসারে। যদি প্রশ্ন অনুসারে ডাইরেক্ট লিখতে পারি, প্রশ্নানুসারে একটি সংখ্যা কত, এক্স না, এক্স এর সাথে একজ যোগ করলে কত, যোগ 21। আরেকটি সংখ্যা কত, 5x না, 5x এর সাথে একজ যোগ করলে কত, যোগ 21, 5x যোগ 21, ঠিক আছে। তো যোগ করলে কি হবে, যদি দুটি সংখ্যার সাথে একজ যোগ করা হয় তবে একটি অপরটির দ্বিগুণ হবে, তাহলে একটি অপরটির দ্বিগুণ হবে, তাহলে আমরা কি বুঝতে পারছি, এই দুইটার মধ্যে বড় কোনটা, এটা বড়, তাহলে বড় মানে কোনটা, ছোটটা দ্বিগুণ না হবে, তাহলে এটার সাথে দ্বিগুণ করতে হবে, তো মানে কি সমান সমান হবে, বুঝতে পেরেছ? দুইটার সাথে যদি এটার সাথে এক্স, এটা 5x, এটা এক্স, একটা আরেকটা সংখ্যা 5x না, দুইটার সাথে যদি এক যোগ করি তখন একটা আরেকটার দ্বিগুণ, তাহলে যেহেতু বড়টা এটা আমরা কিভাবে বুঝলাম, কারণ এটা 5x, এটা শুধু x, তাহলে x মিল রয়েছে, এখানে 1 মনে মনে এখানে 5, তাহলে এটা বড়, তাহলে একটা অপরটার দ্বিগুণ না, তার মানে এটার দ্বিগুণ হবে, দ্বিগুণ মানে দ্বিগুণ করেছি, ঠিক আছে। তো দ্বিগুণ মানে এবার সমান সমান হবে। আমাদের মূল লক্ষ্য থাকবে একটা সমীকরণ বের করতে হবে, ঠিক আছে। এবার বা লিখব, এই 2 দিয়ে এটাকে গুণ করব, 2 দিয়ে x কে গুণ করলে কত হবে, 2x যোগ 2 দিয়ে 21 কে গুণ করলে 21 দেব না 42 সমান সমান 5x যোগ 21 লিখব। ক্লিয়ার? ক্লিয়ার। বা দেব 2x লিখব, এই 5xটা এদিকে সমান সমান এদিক থেকে এদিকে গেলে মাইনাস 5x হয়ে যাবে, সমান সমান 21 না, এই প্লাস 42টা এদিকে গেলে মাইনাস 42 হয়ে যাবে, বা এই 5টা থেকে 2টা গেলে 3x, দুইটার মধ্যে বড় 5 না, 5 রেখে মাইনাস না মাইনাস হবে, সমান সমান 42 থেকে 21 গেলে 21 হবে, দুইটার মধ্যে বড় এটা না, এটা থেকে মাইনাস মাইনাস হবে, ঠিক আছে, বা মাইনাস মাইনাস কাটা যাবে, এই 3x সমান সমান 21, বা x সমান সমান তিনটা নিচে আসবে, উপরে 21, 3 সাথে 21, বা x সমান সমান 7। বুঝতে পেরেছি? তো আমরা লিখব যে সংখ্যা দুটি কি কিনা, সুতরাং সংখ্যা দুটি হলো সমান সমান একটা x আর একটা কত 5x না, 5x সমান সমান x মানে 7 আর একটা 5x মানে 5 গুণ 7, একটা x আর একটা 5 7 35, ঠিক আছে। এটা হলো মানে এটা হলো আনসার। তো বুঝতে পেরেছো? আজকে এতটুকুই, আজকের জন্য টাটা, আবার দেখা হবে নেক্সট ভিডিওতে। নাম্বারটা